কাউনিয়া আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীমাতৃক একটি থানা অঞ্চল। এর একপাশে যেমন রয়েছে গ্রামীণ জনপদ, অন্য পাশে শোনা যায় শহরের ব্যস্ততম পল্লী। শ্যামলিমা আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এ অঞ্চলটি 2010 সালে বরিশাল সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড ও বরিশাল সদর উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে একটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে। 71-এর মুক্তিযুদ্ধে এ থানা অঞ্চলে রচিত হয়েছে গৌরবময় আত্মত্যাগের ইতিহাস। 1971 সালের 25 এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী কাউনিয়া থানা অঞ্চলের চরবাড়িয়া ইউনিয়নে সড়কপথ, নৌপথ ও আকাশপথে একযোগে আক্রমণ চালায়। স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিশ্বাসঘাতকতার ফলে এ অঞ্চলের প্রায় 200 ঘরবাড়িতে আগুন সহ মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে গণহত্যা করা হয়। 2 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধদের নির্বিচারে হত্যা করে পাক হায়নারা। শহীদদের স্মৃতি স্মরণে নির্মিত হয়েছে নামের তালিকা সংবলিত বেদি। কাউনিয়ার একাংশ শহরাঞ্চল হওয়ায় শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে আছে এ থানা অঞ্চল। বর্তমানে এ অঞ্চলে শিক্ষার হার ছাড়িয়েছে 64%। প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে বরিশাল ইসলামিয়া কলেজ সহ বেশ কয়েকটি কলেজ, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে এখানে রয়েছে একাধিক খেলার মাঠ। বর্তমানে উন্নয়নের ছোঁয়া লেগে বদলে যাচ্ছে কাউনিয়া থানা অঞ্চল। নির্মিত হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ সড়কপথ। দূরপাল্লায় যাতায়াতের সুবিধার্থে এ অঞ্চলের মধ্যভাগ দিয়ে বয়ে গেছে লাকুটিয়া সড়ক সহ বেশ কিছু আঞ্চলিক সড়ক। প্রাকৃতিক সমারোহে সমর্জিত নদীমাতৃক কাউনিয়া থানা অঞ্চলে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। অঞ্চলটির ভাটিখানা রোডে রয়েছে দৃষ্টিনন্দন জামে মোড় মসজিদ। ঐতিহ্যবাহী এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন মুসল্লিরা। এর পাশাপাশি অঞ্চলটির লামচারি চরবাড়িয়ায় রয়েছে দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরজ আলী মাতুব্বরের পাবলিক লাইব্রেরি। এছাড়াও রয়েছে তালতলি বন্দর, মহাশ্মশান ঘাট। এসব দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনাসমূহ দেখতে দূর দূরান্ত থেকে আসেন নানা পর্যটক। তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় সোচ্চার অবস্থানে থাকে কাউনিয়া থানা পুলিশ। অঞ্চলটিতে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সম্মিলিত বসবাস। সকলের সহাবস্থানের ফলে জনসাধারণের মধ্যে গড়ে উঠেছে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। তাদের ধর্মীয় উপাসনার জন্য রয়েছে মডেল মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদ ও মন্দির।